बोलो पार्वती पति हार हार महादेव शंभु शिव शिव शिव। हर हर महादेव। आशा करी सकले ভালো আছেন। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো মানে আমরা অনেক ভিডিওতেই আমাদের এই চ্যানেলের অনেক ভিডিওতেই আমরা বলি যে গীতা ভাগবত অনুযায়ী আমাদের চলা উচিত বা আমাদের যে মনুষ্য জীবন, সংসারী জীবন বা আধ্যাত্মিক জীবন আমাদের প্রত্যেকেরই কিন্তু গীতা ভাগবত অনুযায়ী চলা উচিত, গীতা ভাগবতের নির্দেশ অনুযায়ী চলা উচিত। কারণ গীতা ভাগবতের সমস্ত কথা হলো স্বয়ং ঈশ্বরের কথা, স্বয়ং ঈশ্বরের নির্দেশ মনুষ্য জীবের জন্য, যে মনুষ্য জীব সংসারী মানুষ বা আধ্যাত্ম মানুষ তারা কিভাবে তাদের জীবনটা কাটাবে সেটাই গীতা ভাগবতের মাধ্যমে ঈশ্বর কিন্তু আমাদেরকে নির্দেশ করেছেন। আর আজ আমরা সেটি জানার চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা আগামী দিনেও একই রকমভাবে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে প্রথমবার তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথা, যেমন আজকের ভিডিও, তো এরকম নানান রকমের ভিডিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি এই চ্যানেলে। তো সেই সমস্ত ভিডিওর সাথে জুড়ে থাকতে, চ্যানেলটির সাথে জুড়ে থাকতে আপনারাও সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। চলুন শুরু করি। যে গীতা ভাগবত, আমাদের প্রত্যেককে গীতা ভাগবত অনুযায়ী কেন চলতে হবে বা গীতা ভাগবতের কি অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এটি আমাদের জানার আজকে আলোচ্য বিষয়। তো দেখুন, গীতা ভাগবত দুটো মিলিয়ে কিন্তু অনেকটা বড়, মানে অনেক কিছু সেখান থেকে আমাদেরকে জানার আছে। তো গীতা ভাগবতের এই বৃহৎ যে কিছু জানার আছে সেই সমস্ত জিনিসগুলোকেই আজ আমরা খুব সংক্ষেপে, খুব ছোট্ট করে জানার বা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদেরকে কিভাবে চলতে বলা হচ্ছে। তো সব থেকে প্রথম যেটা বলবো যে একটা জিনিস আমাদেরকে গীতা ভাগবত জানার আগে, গীতা ভাগবত বোঝার আগে যেটা আমাদেরকে বুঝতে হবে যে গীতা ভাগবতটা আমরা কেন শুনবো, কেন জানবো বা গীতা ভাগবত অনুযায়ী কেন চলবো। কারণ একটা জিনিস খুব সহজ করে দেখুন যে প্রত্যেকটা পরিবারে যখন কোনো নতুন শিশু আসে, ছোট বাচ্চা, খেয়াল করে দেখবেন যে ছোট বাচ্চাদেরকে কি হয়, আমরা যখন কোনো কিছু বলি যে এটা করো না, এটা ঠিক নয়, এটা ভুল বা এটা খারাপ বা এটা ভয়ের, এটা তুমি করো না, ছোট বাচ্চারা কি করে, জোর করে সেটা করে। কিংবা মনে করুন যদি আমি বড় বাচ্চাদের কথা বলি, যেমন 12 বছর, 15 বছর, 20 বছর বা যে কোনো বয়সের ছেলে মেয়েদের, বাচ্চাদের, সন্তানদের কথা যদি বলি, অনেক সময় দেখা যায় কথার অবাধ্য সন্তান আমরা যাদেরকে বলি। তো মনে করুন প্রথমে যেটা বললাম, শিশুদেরকে যদি এখন বলা হয় যে এটা করো না, বা দেখা গেল কেউ সিঁড়ি দিয়ে ওঠা নামার চেষ্টা করছে, বললাম ওঠো না, ছোট শিশু বাচ্চা সবে হাঁটাচলা করতে শিখেছে, আমরা বারণ করা সত্ত্বেও সেই বাচ্চাটা সে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেল, পড়লো, ব্যথা পেলো বা এরকম অনেক কিছু ছোট ছোট ভুল করে ছোট বাচ্চারা, আমরা বারণ করা সত্ত্বেও কিন্তু তারা সেই জিনিসগুলো বেশি করে করে এবং কষ্ট পায়। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে মা বাবারা বা বড় যারা বাড়িতে আছেন তারা যখন ছোট বাচ্চাদেরকে কিছু বোঝাচ্ছে তার ভালোর জন্য বোঝাচ্ছে, কিন্তু সেই বাচ্চাটি না বুঝে নিজের মতো চলতে গিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। ঠিক সেরকম যারা বড় বাচ্চা, একটু বড় হয়ে গেছে, বাইরে রাস্তাঘাটে বা স্কুল কলেজে পড়তে শিখে গেছে, সেরকম অনেক কথার অবাধ্য ছেলে মেয়ে কিন্তু আছে যারা মনে করুন মা বাবার কথা শোনে না। মা বাবা হয়তো অনেক সময় বলছে বাবা এরকম নেশা করিস না, এটা ঠিক নয়, বা এরকম নারী সঙ্গে যাস না, বা এরকম পুরুষ সঙ্গে যাস না, বা এই খারাপ কাজ বা এই খারাপ ছেলেদের সাথে মিশিস না, বা ভালো মন্দ যেগুলোকে আমরা বলি এরকম খারাপ কাজে যাস না। তো তারপরেও কিন্তু অনেক ছেলে মেয়েরা সেই সমস্ত খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে মা বাবার অবাধ্য হয়ে। তো একটা জিনিস ভাবুন, আপনি যদি কোনো মা বাবা হয়ে থাকেন তো
আপনার সন্তান যখন খারাপ পথে চলে যাচ্ছে, খারাপ কাজ করছে, এমন কিছু করছে যেগুলো আপনি বারণ করা সত্ত্বেও করছে, তো সেই বারণ করা সত্ত্বেও আপনার কথার অবাধ্য হয়ে যখন কেউ কিছু করছে ছেলে মেয়েরা, তখন সে অবাধ্য হয়ে কিছু করার পর যখন আপনার জন্য ফুলের মালা এনে আপনাকে পরাচ্ছে বা মিষ্টি এনে খাওয়াচ্ছে, সেটি কি আপনার কাছে ভালো লাগবে? কখনোই লাগবে না। তো সেই ছেলেটি যদি ফুলের মালা আনার দরকার নেই, মিষ্টি আনার দরকার নেই, আপনাকে ভালোবেসে আপনার কথা মতো চলছে, সঠিক পথে চলছে, কোনো খারাপ নেশা করছে না, বদমাইশি করছে না, তাহলে কিন্তু সে আপনার কাছেও প্রিয় হবে, সকল মানুষের কাছে সে প্রিয় হবে। ঠিক সেরকম আমাদের যেমন সবসময় গুরুজনদের কথা অনুযায়ী বা বড়দের কথা অনুযায়ী বা মা বাবাদের কথা অনুযায়ী চলা উচিত বা সঠিক পথে চলা উচিত, ঠিক সেরকম মনে করুন ভগবান নারায়ণ, তারই বিভিন্ন অবতার, যেমন কৃষ্ণ ভগবান কখনো রাম রূপে জন্মগ্রহণ করেছেন, কখনো কৃষ্ণ রূপে, কখনো চৈতন্য মহাপ্রভু রূপে, যুগে যুগে যে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং আমাদের এই যে মনুষ্য জীব, আমরা মানুষ, তো আমাদের দেখুন এই যে সংসার জীবনে কিন্তু আমরা বহু কিছু ভুল করি, ভুল পথে চলে যাই। তো এই যে ভুল পথে চলে যাই, নানান রকম ভুল কাজের সাথে জড়িয়ে পড়ি এবং খারাপ কর্ম আমাদের কিন্তু জীবনে, খারাপ কর্মের আমাদের যে ঝোলা জীবনের, দেহ ত্যাগ করার পর আমাদের যে আত্মা চলে যাবে, আত্মার সাথে তো গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু যায় না, যায় কর্মের ঝোলা, যেটা আমরা আগেও একটি ভিডিওতে দেখেছি আমাদেরই এই চ্যানেলে। আপনারা চাইলে আরও সব নানান এরকম ভিডিও আছে, আপনার চ্যানেলে প্রবেশ করে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। তো স্বয়ং ভগবান কি করছেন? ভগবান তো সব সময় প্রত্যেকটা সংসারী মানুষের কাছে গিয়ে আমাদের প্রত্যেককে ধরে ধরে তো বোঝাতে পারছেন না, বা সেটা সম্ভবও নয়। তো সে কারণেই স্বয়ং ভগবান গীতা এবং ভাগবতের মাধ্যমে আমাদেরকে কিছু নিয়মের মধ্যে রেখেছেন, বা নিয়মের কথা বলে দিয়েছেন, বা কিছু নির্দেশিকা বলতে পারেন দিয়ে দিয়েছে, যে নির্দেশগুলো যে মনুষ্য জীব বা মনুষ্য জাতি কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে সমস্ত কিছু চলবে, সেগুলো কিন্তু এই গীতা এবং ভাগবতের মাধ্যমে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। যেমন এর মধ্যেই আছে গীতাতে আমরা যদি বলি কর্মযোগ, অভ্যাস যোগ, কিভাবে কর্মের সাথে যুক্ত হতে হবে, কিভাবে সেটা অভ্যাস যোগের মাধ্যমে অভ্যাস করতে হবে, কিভাবে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, বা কিভাবে আমাদেরকে সাত্ত্বিক ভোজন করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, বা যেগুলো যে সমস্ত খাদ্যের মধ্যে হিংসা বা রাগ বা উত্তেজনা সৃষ্টি করে সেই সমস্ত কোনো মাছ মাংস ডিম খাওয়া যাবে না, বা মানে যেখানে গীতার মধ্যে ভগবান নির্দেশ করেছেন সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 ধরনের ভোজন। তো ঈশ্বরের দিকে যেতে গেলে বা আধ্যাত্মিক মার্গে চলতে গেলে বা সাত্ত্বিকভাবে সৎ পথে সঠিকভাবে চলতে গেলে যে সাত্ত্বিক পথ অবলম্বন করা চাই, সাত্ত্বিক পথের মধ্যে আমরা কিন্তু শুধু সাত্ত্বিক ভোজনই নয়, শুধু নিরামিষ ভোজন মাছ মাংস ডিম ছেড়ে দেওয়াই নয়, আমাদের দৃষ্টিভঙ্গি সাত্ত্বিক হওয়া উচিত। যেমন আমরা যা কিছু দেখব, কখনো আমাদের দেখার কিন্তু এই দুনিয়াতে বহু কিছু আছে, ভালো মন্দ নানান রকমের কিছু, আমরা সবই জানি যে আমরা কি কি দেখতে পারি, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের দৃষ্টিভঙ্গিটা সাত্ত্বিক করতে হবে। যেমন আমরা যা কিছু দেখব, আমরা কোনো খারাপ কোনো জিনিস দেখার চেষ্টা করব না, সেটা ফোনের মাধ্যমে হতে পারে, টিভির মাধ্যমে হতে পারে, পরিবেশে হতে পারে, বা যে কোনো জায়গায় নিজের কর্মস্থানে হতে পারে। তো আমরা খারাপ কোনো কিছু দেখব না, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সাত্ত্বিক করতে হবে। ঠিক সেরকম আমরা যে শুনি, শ্রবণেন্দ্রিয়, আমাদের কান, আমাদের শোনা, সেটা একই রকমভাবে ফোনের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, কারোর কাছ থেকে হোক, কারোর নিন্দা, বাজে অহংকারী কোনো কথা, বদমাইশির কথা, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা শোনা থেকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের শোনাটাকেও সাত্ত্বিক করতে হবে। যেমন তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের দৃষ্টিভঙ্গি সাত্ত্বিক করতে হবে, আমাদের শোনা সাত্ত্বিক করতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকেও সাত্ত্বিক করতে হবে, যে আমরা কোনো হিংসার কোনো কিছু
চিন্তা করব না, কাউকে ঠকানোর কোনো কিছু চিন্তা করব না, চুরি বদমাইশি এর কথা কোনো কিছু চিন্তা করব না। তাহলে চিন্তা ভাবনাটাকেও সম্পূর্ণ সাত্ত্বিক করতে হবে, যে আমার চিন্তা দ্বারা এমন কোনো কিছু না হয় যে সেটাতে আমি অন্য কারোর খারাপ বা ক্ষতি চিন্তা করছি, হিংসা চিন্তা করছি, বা সেই চিন্তা দ্বারা আমার যে কর্ম সেই কর্মটাকেও সাত্ত্বিক করতে হবে। চিন্তা যখনই শুদ্ধ হবে, চিন্তা যখনই সাত্ত্বিক হবে, সৎ চিন্তা হবে, তখন কিন্তু অটোমেটিক কর্মটাও সাত্ত্বিক হয়ে যাবে। তাই আমাদের কর্মটাকেও সাত্ত্বিক করতে হবে। আমরা এমন কোনো কিছু করব না যার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে বা কোনো মানুষ কষ্ট পাবে, বা এমন কোনো কিছু বলবো না, আমাদের যে কথা সেটাকেও সাত্ত্বিক করতে হবে, যে আমরা এমন কিছু কাউকে বলবো না বা এমন কিছু কাউকে শোনাবো না যেটাতে হিংসা আছে, বদমাইশি আছে, রাগ আছে। তো সেগুলো কিন্তু সাত্ত্বিক করতে হবে। এবং সব থেকে বড় জিনিস যেটা প্রথমেই বললাম, যে আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে, কথায় বলে জৈসা অন ऐसा মন। তো এটা একটা হিন্দি কথা, মানে যেমন খাবার তেমন কিন্তু মানুষের মন তৈরি হয়। তো মনকে যদি ভালো রাখতে হয়, তো এইটাও কিন্তু আমাদেরকে সাত্ত্বিক করতে হবে হিংসা থেকে। মানে একটা মনে করুন আপনার যদি একটা সূচ ফুটে যায়, আপনার কতটা ব্যথা লাগে, বা আপনার কোথাও একটুখানি কেটে গেলে আপনার কতটা ব্যথা লাগে। তাহলে আপনার কাছে আপনার শরীরটা ঠিক যতটা প্রিয়, যতটা ব্যথা আপনার লাগে, একটা মুরগি, হাঁস, গরু, ছাগল যাই বলুন, একটা পিঁপড়ে বলুন, একটা যে কোনো কীটপতঙ্গ বলুন, তাদের কাছেও কিন্তু তাদের জীবনটা একই রকম। আপনার শরীর আপনার কাছে যেমন প্রিয়, তাদের শরীর তাদের কাছে প্রিয়। সুতরাং তাদেরকে কষ্ট দিয়ে নিজের স্বাদের জন্য তাদেরকে খাওয়া যাবে না। তাহলে খাওয়া দাওয়াটাকেও সাত্ত্বিক করতে হবে। এবং ঈশ্বরের দিকে, ঈশ্বরের চরণে কিভাবে নিজেকে সমর্পণ করবেন, কিভাবে সাত্ত্বিক ভোজন করবেন, কিভাবে সাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আনবেন, কিভাবে সাত্ত্বিক শ্রবণ করবেন, কিভাবে সাত্ত্বিক চিন্তা ভাবনা করবেন, এই যে সমস্ত কিছু, এই সমস্ত কিছু কিন্তু যখন আপনারা গীতা ভাগবতকে একটু জানার চেষ্টা করবেন। এখন তো খুবই উন্নত যুগ, আমরা ফোনের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাই। যে ফোনের মাধ্যমে গীতা ভাগবতের যে পাঠ সেগুলোও শুনতে পাই, হিন্দি, বাংলা সমস্ত ভাষাতেই কিন্তু ইউটিউবে আছে। আপনারা চাইলে সে সমস্ত জায়গা থেকে শুনতে পারেন। আপনারা চাইলে পূজ্য প্রেমানন্দজি মহারাজের ভিডিও দেখতে পারেন, বা নরক লোকের যে সত্যতা সম্পর্কে এই চ্যানেলেও একটি ভিডিও আছে, বাংলাতে আপনারা চাইলে শুনতে পারেন। বা যদি হিন্দিতে শুনতে চান তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন নরক লোক কি সাচ, সেখান থেকেও পূজ্য প্রেমানন্দজি মহারাজের সেই নরক লোকের যে নরকের বর্ণনা, সেখান থেকেও কিন্তু সেগুলো জানতে পারেন। আর আপনারা গীতা ভাগবত যে যার ভাষাতে, যদি বাংলা ভাষা আপনার পড়তে বা বুঝতে সুবিধা হয়, তাহলে বাংলা ভাষাতেও কিন্তু এগুলো কিনে এনে পড়তে পারেন বা ইউটিউব থেকে দেখতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা গীতা ভাগবতকে জানতে পারি, বা এভাবে গীতা ভাগবতের মাধ্যমে নিজেদের জীবনটাকে চালাতে পারি। তাতে করে আমাদের জীবনের কিন্তু দুঃখ, কষ্ট বা আমরা খারাপ জিনিস থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। তো আশা করি গীতা ভাগবতটাকে সেখানে কি আছে বা কি বলার চেষ্টা করা হয়েছে, বা কে বলছেন বা কেন বলছেন, ছোট্ট করে বোঝার চেষ্টা করলাম। এখনো যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আশা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটি নিয়ে আমরা আলোচনা করার। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করতে ভুলবেন না, এবং কোন ভক্ত কোথা থেকে দেখছেন আপনার জায়গার নামটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। শম্ভু হর হর মহাদেব, শিব 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 শম্ভু হর হর মহাদেব।